কল্পনা করুন, কোনো এক পার্টিতে কেউ যদি হঠাৎ আপনার কাছে এসে আপনার মানিব্যাগটি দেখতে চায় এবং প্রতিটি নোট নেড়েচেড়ে জিজ্ঞেস করে, আপনার টাকাগুলো কি হাসছে নাকি কাঁদছে? জাপানের জনপ্রিয় জেন মিলিনিয়ার এবং লেখক কেনো হোন্ডার জীবনে ঠিক এমনটাই ঘটেছিল। এক রহস্যময়ী নারী তাঁর মানিব্যাগ পরীক্ষা করে চমকে দিয়ে বলেছিলেন, আপনার টাকাগুলো হাসছে। সেই ঘটনা কেনো হোন্ডাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তিনি উপলব্ধি করেন যে পৃথিবীতে মূলত দু ধরনের টাকা আছে, হ্যাপি মানি বা সুখী টাকা এবং আনহ্যাপি মানি বা অসুখী টাকা। টাকার নিজের কোনো পরিচয় নেই, এটি মূলত একটি শক্তির প্রবাহ, এনার্জি ফ্লো, যা আমাদের মানসিক অবস্থা ও অনুভূতির দ্বারা প্রভাবিত হয়। হ্যাপি মানি এবং আনহ্যাপি মানির পার্থক্য। 10 বছরের একটি ছেলে যখন তার জমানো টাকা দিয়ে মায়ের জন্য ভালোবাসার সাথে ফুল কেনে, কিংবা আপনি যখন কোনো বন্ধুকে খুশি করার জন্য উপহার কেনেন, তখন সেই টাকা হাসে। কারণ এর সাথে জড়িয়ে থাকে ভালোবাসা, আনন্দ আর কৃতজ্ঞতা। অন্যদিকে যখন আমরা হতাশা, রাগ বা বাধ্য হয়ে কোনো ডিভোর্সের খোরপোশ দিই, অনিচ্ছা সত্ত্বেও বিল পরিশোধ করি, কিংবা কেউ যখন আমাদের ঠকিয়ে টাকা নেয়, তখন সেই টাকা কাঁদতে থাকে। অর্থাৎ নেতিবাচক আবেগের সাথে যে টাকার লেনদেন হয়, সেটাই হলো আনহ্যাপি মানি। কেন আমরা টাকাকে ভয় পাই? দ্য ম্যাথ অফ স্কারসিটি। আমাদের বেশিরভাগ মানুষেরই টাকার সাথে সম্পর্কটা ভয়ের এবং উদ্বেগের। কেন এমন হয়? এর কারণ খুঁজতে গিয়ে লেখক আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে গেছেন। ছোটবেলা থেকে আমরা আমাদের পরিবার ও চারপাশ থেকে টাকার ব্যাপারে এক ধরনের নেতিবাচক ধারণা বা মানি ব্লুপ্রিন্ট এ বড় হই। আমরা শুনতে শুনতে বড় হই যে টাকা গাছে ধরে না, আমাদের এত সামর্থ্য নেই, অথবা ধনীরা খারাপ হয়। আমরা ভাবতে শিখি যে পৃথিবীতে সম্পদ সীমিত, ম্যাথ অফ স্কারসিটি। আমরা ভাবি, কেউ একজন বেশি টাকা পেলে বুঝি আমার ভাগের টাকাটা কমে গেল। এই ভয়ের কারণেই আমরা অন্ধের মতো আরও টাকার পিছনে ছুটি, কখনো শান্তিতে থাকতে পারি না। টাকার ব্যাপারে আমাদের ব্যক্তিত্ব কেমন? মানি পার্সোনালিটিস। লেখক মানুষের টাকার প্রতি আচরণ নিয়ে গবেষণা করে দেখেছেন যে মানুষ মূলত কয়েকটি অদ্ভুত ক্যাটেগরিতে বিভক্ত। 1. দ্য কম্পালসিভ সেভার। এরা সবসময় টাকা জমাতে ভালোবাসে। এরা ভাবে টাকা জমালেই জীবন নিরাপদ। এরা নিজের শখ বা আনন্দেও টাকা খরচ করতে ভয় পায়। 2. দ্য কম্পালসিভ স্পেন্ডার। এরা মন খারাপ হলেই টাকা খরচ করে শান্তি খোঁজে। এদের কাছে টাকা জমানো মানেই দম বন্ধ করা একটি ব্যাপার। 3. দ্য মানি মেকিং অ্যাডিক্ট। এরা কেবল টাকা উপার্জনের নেশায় মত্ত থাকে, কিন্তু পরিবার বা নিজের জীবনের আসল আনন্দ থেকে বঞ্চিত হয়। 4. দ্য ওয়ারিয়ার। এরা টাকা থাকলেও দুশ্চিন্তা করে, না থাকলেও দুশ্চিন্তা করে। মানি আইকিউ বনাম মানি ইকিউ। জাপানের ওয়ারেন বাফেট নামে পরিচিত প্রখ্যাত ব্যবসায়ী ওয়াহেই তাকেদা কেনো হোন্ডাকে শিখিয়েছিলেন যে আর্থিক সফলতার জন্য শুধু মানি আইকিউ বা আর্থিক জ্ঞান, যেমন ট্যাক্স, শেয়ার বাজার, বিনিয়োগ থাকলেই চলে না। এর পাশাপাশি সমানভাবে দরকার মানি ইকিউ বা টাকার প্রতি আবেগীয় বুদ্ধিমত্তা। অনেক বুদ্ধিমান মানুষও জীবনে দেউলিয়া হয়ে যান কারণ তাদের মানি ইকিউ বা আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা দুর্বল থাকে। আপনার মানি কন্টেইনার কত বড়? লেখক এখানে চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। আমাদের প্রত্যেকের ভেতরে টাকার জন্য একটি অদৃশ্য কন্টেইনার বা পাত্র থাকে, যার পাত্রের আকার যেমন সে ঠিক ততটুকুই ধারণ করতে পারে। আপনি যদি আপনার সামর্থ্য বা মানসিক প্রস্তুতির চেয়ে বেশি টাকা পেয়ে যান, তবে তা আপনার জীবনে সুখের বদলে চাপ আর অশান্তি নিয়ে আসবে। তাই সত্যিকারের শান্তি পেতে হলে আমাদের বুঝতে হবে ঠিক কতটুকু পেলে আমরা তৃপ্ত হতে পারব, অর্থাৎ আমার জন্য এটাই যথেষ্ট। এই অনুভূতিটা আসা খুব জরুরি। কিভাবে টাকার দাসত্ব থেকে মুক্তি পাবেন? আর্থিক শান্তি পাওয়ার মূল চাবিকাঠি হল জেন পদ্ধতি। অতীত নিয়ে আক্ষেপ না করে বর্তমানে বাঁচা। লেখক বলেছেন, আমাদের আর্থিক দুশ্চিন্তা দূর করতে হলে প্রথমেই অতীতের ক্ষতগুলো সারাতে হবে। ছোটবেলায় বাবা মা টাকার কারণে যে কষ্ট দিয়েছেন বা তাঁরা যে ভুলগুলো করেছেন, তার জন্য তাদের মন থেকে ক্ষমা করে দিতে হবে। সবশেষে কেনো হোন্ডা একটি জাদুকরী টিপস দিয়েছেন, আর তা হল আরিগাতো অ্যাগেরো,
বা ধন্যবাদ বলা। যখনই আপনার কাছে টাকা আসবে, মন থেকে টাকাকে ধন্যবাদ দিন। ঠিক একইভাবে যখন কোনো কিছু কেনার জন্য আপনি টাকা খরচ করবেন, তখনও হাসি মুখে টাকাকে ধন্যবাদ দিয়ে বিদায় জানান। এই গভীর কৃতজ্ঞতা ও প্রশান্তির চর্চা আপনাকে এমন এক চুম্বকে পরিণত করবে, যা নেতিবাচকতাকে দূরে সরিয়ে আপনার জীবনে হ্যাপি মানির এক অবিরাম ও আনন্দময় প্রবাহ তৈরি করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিস্তারিত অডিও বুক সামারিটি শোনার জন্য। যদি এই হ্যাপি মানি বা সুখী টাকার দর্শনটি আপনার চিন্তাভাবনায় একটু হলেও পরিবর্তন আনতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার নিজের জীবনের মানি ব্লুপ্রিন্ট কেমন? আপনার টাকা কি হাসছে নাকি কাঁদছে? নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন আপনার জীবনের কোনো অভিজ্ঞতা বা ভাবনা। এমন আরও চমৎকার সব বিশ্বমানের বইয়ের গল্প, সাইকোলজি এবং জীবন বদলানোর মতো নতুন নতুন ধারণা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। জ্ঞান ও আনন্দের এই যাত্রা আপনার একার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং আপনার জীবনে হ্যাপি মানির প্রবাহ উপভোগ করুন।